ভালো ভালো। আচ্ছা, আর সময় বেশি নেই, এবার স্বামী নিরুত্তরানন্দজি মহারাজ, ওনার পরিচয় সবাই জানেন, উনি কিনা অনেক জায়গায় ছিল। জগদীশ মহারাজ স্বামী নিরুত্তরানন্দজি একটা বড় পরিচয় দিই। তিনি দীর্ঘকাল আমাদের সম্রাটক্ষ স্বামী গম্ভীর মহারাজের অনেক সেবা করেছেন, আমরা নিজেরা চোখে দেখেছি, অনেক আশীর্বাদ পেয়েছেন। তারপরে বিভিন্ন আশ্রমে গেছেন, দায়িত্বে গেছেন, এখনো দায়িত্ব পালন করছেন, সেটা তো আছে। সবচেয়ে বড় পাওনা ওনার সেটা হচ্ছে যে স্বামী গম্ভীরানন্দ মহারাজের সেবা এবং তার আশীর্বাদ। না, বিদেশে গেছে আমি যেটা বলছিলাম মাত্র 1 মাসের জন্য, সেটা বলছিলাম আর কি। বেশি গেলে ओम जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रीत्वा प्रणमामि मुहुर्मुहुः। पूज्यपाद स्वामी सर्वलोकानंदजी महाराजকে আমি জানাই আমার সভক্তি প্রণাম। অন্যান্য সন্ন্যাসী ভাইদের জানাই আমার শ্রদ্ধা নমস্কার, এবং এখানে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে জানাই আমার প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার। একটি কথা মনে হচ্ছিল, যখন সকালবেলা সমস্ত ভক্তরা মিলে গান করতে করতে, ভজন গান করতে করতে ভেতরে এসে প্রবেশ করলেন, তার আগে আমাদের সর্বলোকানন্দজি মহারাজ দ্বার উদ্ঘাটন করলেন, তারপর ভিতরে এসে ঠাকুরকে বসালেন, আর তারপরেই সুন্দর পুজো আমাদের এখানে অনুষ্ঠিত হলো। তারপর সাধু ভান্ডারা হলো। এই ধরনের ভজন গান অনেকক্ষণ ধরে শুনলাম। অর্থাৎ এই স্টাডি সার্কেল ছোট্ট একটা জায়গাতে ছিল, এখন বড় জায়গাতে এসেছে। ভাবছিলাম এইটি যে ধীরে ধীরে কাজের পরিসর বাড়ছে, আর সঙ্গে সঙ্গে আমাদের দুটি জিনিস বাড়ছে, দায়িত্ব বাড়ছে, কর্তব্যও বাড়ছে। কেননা এই যে একটু অধিকতর অবসরযুক্ত এই প্রার্থনা কক্ষে, এখানে এই পরিবেশের কথা উঠেছে। স্বামী বিবেকানন্দ তার রাজ্য গ্রন্থে তিনি পরিবেশের কথা বলেছেন, তন্মাত্রের কথা বলেছেন, যে এই যে প্রার্থনা কক্ষ, এই ঠাকুর ঘর, এটি প্রাণবন্ত রাখতে হবে। প্রাণবন্ত রাখবার জন্য একটি দায়িত্ব আমাদের সকলের উপরই। আর দ্বিতীয় হলো একটা কর্তব্য, যে কিভাবে কি করতে হবে যার দ্বারা এই পরিবেশটি প্রাণবন্ত থাকে এবং অনুকূল, অর্থাৎ আধ্যাত্মিক পরিবেশ থাকে। তার জন্যে আর অন্য কিছু নয়, আমার মনে পড়ছিল যে মাসে প্রথম দর্শনে গিয়েছেন, সেখানে বেশি কথাবার্তা বলতে পারেনি, দ্বিতীয় দর্শনে গেছেন, সেখানেই দেখা যায় যে বেশ অনেক সব সুন্দর কথা প্রশ্ন করছেন মাস্টারমশাই, এবং ঠাকুর উত্তর দিচ্ছেন। সেখানেই বলবো যে 4টি যোগের কথা বলেছেন ঠাকুর, যে সদা সর্বদা ঈশ্বরের নাম গুণগান কীর্তন করা, ভক্তি চর্চা করা, পুজো, ভগবানের পুজো করা, ভগবানের ঠাকুর ঘর সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর ভজন গান করা। এই তো ভক্তির সব সাধনের অঙ্গ, এইটি করতে হবে। সঙ্গে সঙ্গে ঠাকুর যাতে এইগুলো যন্ত্রবৎ না হয়ে যায়, যান্ত্রিক হয়ে যায় আমাদের সমস্ত কাজকর্মের কিছুদিন চলার পর, সেই জন্যে অন্যান্য যোগের সাধনাগুলো দিচ্ছেন। বলছেন ধ্যান করবে মনে বনে কোণে। তাই এইখানে আমার মনে পড়ছিল যে এইখানে আজ সকালবেলা যেমন সব ভক্তরা এসেছেন, পুজো দেখছিলেন বা পুজো করছিলেন, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করা, পুজোর জোগাড় দেওয়া, ভজন গান করছিলেন, তারপর স্তব স্তুতি যে পাঠ, চণ্ডী পাঠ হলো, এটি ভক্তি সাধন নিত্য নিয়মিত ভাবে হওয়া উচিত। তখনই কিছু বছরের মধ্যেই দেখবো যে এখানে একটি শান্ত আধ্যাত্মিক বাতাবরণ তৈরি হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই ধ্যানের কথা বলেছেন, আমাদের অনেক ভক্তই এখন আমাদের রামকৃষ্ণ স্বয়ংের গুরুদের দ্বারা দীক্ষিত হয়েছেন।
সেই জন্য এখানে বলবো তারা যেন সারাদিনের মধ্যে একবার কি দুবার এসে এই জপ ধ্যান তারা করেন। এই ধ্যান করার কথা যে ঠাকুর বলছেন, তৃতীয় বলছেন ঠাকুর আবার সঙ্গে সঙ্গে যে সদসৎ বিচার রাখবে, জ্ঞান পথের কথা বলেছেন। সদসৎ বিচার অর্থাৎ আমাদের সাধারণ জীবনে যে বিচার করা এটি অত্যন্ত দরকার। যে ভক্ত হবি তো বোকা হবি কেন, এই জ্ঞান বিচারের চর্চা এই পাঠকক্ষের মধ্যে দিয়েই খুব ভালোভাবে হচ্ছে এবং আরো হওয়া উচিত। অর্থাৎ এই যে অনলাইনে ক্লাস করা কিংবা এইখানে বসে যে নানান রকম স্বাধ্যায় এবং অধ্যয়ন, এই স্বাধ্যায় এবং অধ্যয়ন এগুলো চর্চা থাকা উচিত। আর চতুর্থ যে একটি কর্তব্য সেইটি হলো এই কর্মের কথা বলেছেন ঠাকুর। ঠাকুর বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। এই যে জিনিসটি এইটি অত্যন্ত মানে ভাববার চিন্তা করবার। এইখানে যখন আমরা মন্দিরে বসে যখন কাজ করি তখন এটাকে আমরা বলছি আমরা ঠাকুরের কাজ করছি, ঠাকুরের সেবা করছি, ঠাকুরের পুজো করছি। এইখানে আধ ঘন্টা 1 ঘন্টা আপনি সেবা করছেন। এই মানুষটি আবার যখন এই আশ্রম বা এই মন্দির থেকে বাইরে গিয়ে তাদের নিজ নিজ যে সমস্ত কর্মক্ষেত্র সেখানে গিয়ে যখন কাজ করছেন, এই পুজোর মধ্যে যে সমস্ত সুন্দর গুণাবলী রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সততা, পবিত্রতা, সরলতা, এই যে সময়ানুবর্তিতা, এইগুলো আমরা এখানে পালন করি মন্দিরে, কিন্তু আমাদের বহির্জগতে অর্থাৎ কর্মক্ষেত্রেও সেগুলো পালন করব। এইটি হবে রামকৃষ্ণ বিবেকানন্দের ভক্তদের কাছে এটি অত্যন্ত মানে কাম্য, এগুলো আমরা আশা করতে পারি। তাই আমরা যদি এই পাঠকক্ষে এই 4টি কর্তব্যের সাধনের দ্বারা একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, আর তার দ্বারা এই পরিবেশের মধ্যে যে কোনো লোক এইখানে প্রবেশ করুন না কেন তারাও তাদের মনেও আধ্যাত্মিকতা প্রবেশ করবে, ভগবানের কথা চিন্তা আসবে। তাই এত সুন্দর একটু উদ্যোগ, তার জন্য এই কর্তৃপক্ষকে জানাই আমার উষ্ণ অভিনন্দন, সকলকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আর ভগবানের কাছে প্রার্থনা করি তিনি এখানে চিরকাল অধিষ্ঠান করুন এবং সকলের মঙ্গল বিধান করুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ নমস্তে।